اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ ও তার রাসূলের মহব্বতে দুনিয়াতে আল্লাহর বিধান মতে চলে পরকালে মুক্তি পাওয়ার আশায় 17 দরিয়া মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের নিচে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর লফজে শুকুর আদায় করে উচ্চ আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি যে আপনাদের তাফসিরুল কোরআন মাহফিল অনেকেই সন্ধ্যার আগ থেকে উপস্থিত হয়েছেন, অনেকে সন্ধ্যার পরে আসছেন, অনেকে এশারের পরে আসছেন, অনেক উঠে চলেও গেছেন, আবার আসবেন, আবার অনেকেই এখনো আসছেন। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা আসলাম, এই আশাটাই আপনি আমার জীবনের জন্য এত বড় হাতিয়ার হতে পারে যেটা আমি সারা জীবনও কামাই করতে পারি নাই। আবার এরকম হাজারো আশা যাওয়ার দ্বারা আমার 1 টাকার ফায়দা নাও হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামা লিইমরিম মা নাওয়া, আপনি যেই কাজটা যেই নিয়তে করবেন আল্লাহ সেই কাজটা সেই কাজের জন্যই কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। খোঁজখবর নিয়ে জানা গেছে আরেকজন লোক ব্যবসা ও নারী পাওয়ার উদ্দেশ্যে সেও সফর করেছে। নবীজির কাছে সংবাদ যাওয়ার পর রাসূল বলতেছেন, যে যে নিয়তে আসছে সে তা পাবে। যারা আমি নবীকে মহব্বত করে নিজের জন্মস্থান মক্কা ছাড়িয়া মদিনায় আসছে তারা হাসরের মাঠে আমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবে। আর যারা নিজেদের স্ত্রী আর সম্পদ আর ব্যবসার উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনায় আসছে এরা আমি নবীর মহব্বতে আসে নাই, এরা মক্কা ছেড়ে মদিনায় আসে বিবি পাবে, সম্পদ পাবে আর ব্যবসার মাল পাবে। হিজরত সবাই করছে। এক দলের ব্যাপারে রাসূল বলতেছেন তারা আমার সাথে জান্নাতে যাবে, আর একজনের ব্যাপারে বলতেছেন সে যে নিয়তে আসছে যদি বিবি পাওয়ার নিয়তে আইসা থাকে তো বিবি পাবে, যদি ব্যবসার নিয়তে এসে থাকে তাহলে ব্যবসায় লাভ পাবে, যদি সম্পদের নিয়তে এসে থাকে তাহলে সম্পদ পাবে। আর যারা আমি রাসূলকে ভালোবেসে এসেছে এদেরকে আমি রাসূল নিজে সাথে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে এই মাহফিলে যারা বক্তার কণ্ঠ শুনতে আসছে, যারা বিভিন্ন বক্তার অ্যাক্টিং অভিনয় দেখতে আসে এদের অ্যাক্টিং অভিনয় পর্যন্তই সীমাবদ্ধতা শেষ, এদের বক্তার সুরালো কণ্ঠের সুরেশ পর্যন্তই সীমাবদ্ধতা শেষ। আর যদি কোরআন ও হাদিসের মহব্বতে আমরা এসে দেখি আল্লাহর কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি মৃত্যুবরণ করলে আপনার কবরে কোরআন হাজিরা দিবে, আপনাকে সেই কোরআন কবর হাসর সবকিছু পারে দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুতরাং জান্নাতে যাইতে রাজি আছি সবাই? শীত একটু লাগছে, একটু হাতটা নাড়া বলেন জান্নাতে যেতে রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন।
আমি আপনাদের অবস্থা দেখে কালামে পাকের 3 সূরার 3 জায়গা থেকে 3খানা আয়াত নয়, বরং 3খানা আয়াতের 3টা অংশ পাঠ করেছি। পুরো আয়াতগুলি তেলাওয়াত করি না, এই সময় চলে যাবে এই জন্য। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একের পর এক করে আপনাদেরকে 6খানা হাদিস আপনাদের সামনে পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। এই কোরআন ও হাদিসকে সামনে রেখে এই হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বিষয় আলোচনা করেছেন, আমি সেই বিষয়টুকু আপনাদেরকে একটু মেসেজ দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন আমল ও ইখলাসের নিয়তে, আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে আল্লাহ আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত 3খানা আয়াতের 3 অংশে আল্লাহ রাব্বুল আলামিন আলেম এবং এলেমের মান, সম্মান, মর্যাদা সম্পর্কে বলেছেন। রাসূলের অসংখ্য অগণিত হাদিস আলেম এবং এলেমের সম্পর্কে রয়েছে। তার মধ্য থেকে আমি 4খানা কিতাবের সমন্বয়ে আপনাদেরকে 6খানা হাদিস পাঠ করে শুনিয়েছি। সবগুলি হাদিস পূর্ণাঙ্গ পাঠ করিনি, যেখানে যেই হাদিসের যে অংশটুকু আমার আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই অংশটুকু আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। কারণ এমন একটা যুগ হয়েছে, যেই যুগটায় সবাই চায় নিজের প্রেমাসক্ত দুনিয়ার জগতে প্রকাশ করতে, নিজের কর্তৃত্ব দুনিয়ার জগতে ফুটায় তুলতে সবাই চায়। কিন্তু কোন রাস্তায় গেলে প্রেমাসক্ত আর নিজের কর্তৃত্ব আর নিজের ঐতিহ্য, নিজের অবস্থান, আঞ্চলিক ভাষায় অনেক জায়গায় মানুষ অবলার মতন বলে নিজেদের হেডম, এগুলি যারা সমাজে প্রকাশ করতে চায়, সমাজে বিস্তার করতে চায়, কিন্তু যে রাস্তা গ্রহণ করে সেই রাস্তায় বাস্তবতায় এগুলি বিস্তার হয় না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে আমাদেরকে সেই রাস্তা দেখাইতেছেন, যে আমি আল্লাহ তোমাকে এমন একটা রাস্তা দেখাই, এমন একটা জিনিস তোমাদেরকে দিতে চাই, যেই জিনিসটা তোমার ভিতরে ঢুকতে দেরি হবে, তুমি তোমার দাম শুধু দুনিয়ার জমিন কেন, তুমি যে রাস্তায় যে জায়গায় হেঁটে যাবে, জমিন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গেই শুকরিয়া আদায় করবে, মালিক তুমি আমাকে মাটি হিসেবে সৃষ্টি করেছো, আমাকে বানাইছো, আজকে আমি মাটির বুকে এমন একজন পা রেখেছিল, যেই পায়ের জন্য আল্লাহ তোমার শুকর আদায় করি, আমি তার জন্য মাগফিরাতের দোয়া করি। একই ব্যক্তি আবার এই জমিনের মধ্যে এমন লোক হেঁটে যায়, জমিন লানত করে আল্লাহকে বলে, আল্লাহ এর মতো নাফরমানকে অন্যদিকে নিতে পারলেন না, আমার কাছে কেন নিয়ে আসলেন? কিন্তু আমরা তো সেই রাস্তাগুলি জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মেসেজটা দিয়েছেন। কি মেসেজ? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সকলে এরকম হতে চাও যতটুকু তুমি নও। যেমন কথার কথা, আমরা লম্বায় স্বাভাবিকভাবে আমাদের সামাজিকভাবে যে কথা প্রচলন আছে, প্রত্যেকে যার যার হাতে 3.5 হাত, কিন্তু এটা মাপলে সঠিক হয় না। তারপরে কথায় প্রচলন, এটা আমরা বুঝি, যার যার হাতে 3.5 হাত। আমাদের কওমি অঙ্গনে একজন বক্তা, বাংলাদেশে শিশু বক্তা নামে পরিচিত, বয়স যদি আমাদের চেয়ে অনেক বেশি, মৌলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব, ওনাকে 26 ইঞ্চি বলা হয়। তো আমি একদিন প্রোগ্রামে বয়ানের শেষে আমাদের মাদ্রাসায় আসছে, আমার রুমে থাকছে। তো রাত্রে জিজ্ঞেস করলাম, নাকি আপনার যে শরীরের যে আকৃতি, ওই অনুযায়ী হাত অনেক ছোট, তা আপনার হাতে যদি আপনি মাপেন, আপনি কয় হাত হবেন? তো বলতেছে নিম্ন 5 হাত। হাতগুলি সর্বোচ্চ এতটুকু হবে। তো পুরো হাতে যদি এতটুকু হয়, এবার কোন পর্যন্ত বাদ দিলে কতটুকু হবে? এতটুকু। তো বলতেছে আমি আমার হাত দিয়ে মাপলে তো নিম্নে 5 থেকে 6 হাত। তো 3.5 হাত আসলে সবার হাতে 3.5 হাত হয় না। যাই হোক, তো আমাদের এই 3.5 হাত বটি যেটা, এটা কিন্তু সসীম, নির্ধারিত, নির্দিষ্ট মাপের ভিতরে।
কিন্তু আমরা চাই যে আমাদের গুণগুলো যেন অসীম হয়। আমাদের যে ওজন আছে ওয়েট, এটা কারো 50 কেজি, কারো 60 কেজি, কারো 70 কেজি, কারো 80 কেজি, কারো 90 কেজি। এটারও একটা পরিমাণ, যেটার পরিমিত হয়ে যায়, এটা অসীম হতে পারে না, এটা সসীম। আমাদের হায়াত 60, 70, 80 অথবা 100 বা 120, কথার কথা, এটাও সসীম, অসীম নয়। অর্থাৎ যেটা শেষ হয় না, যার পরিধি আয়ত্তের ভিতরে আনা সম্ভব হয় না, এটাকে বলা হয় অসীম। আমাদের জীবনটা এটাও সসীম, আমাদের হাইট এটাও সসীম, আমাদের ওয়েট সেটাও সসীম। কিন্তু আমাদের মনের প্রত্যেকেরই চাহিদা আমি যেন অসীম গুণে গুণান্বিত হতে চাই, আমার গুণটা যেন অসীম গুণে গুণান্বিত হয়ে যায়, এটা আমাদের প্রত্যেকেরই চাহিদা। আল্লাহ কোন বান্দা, তোমার যে মনের চাহিদা আছে এটা আমি আল্লাহ জানি, আমি তোমাকে সেই চাহিদার গুণটা দিতে চাই, তুমি নিতে চাও কি চাও না? আল্লাহ যদি আমাদেরকে এই কথা বলে থাকেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই অসীম গুণের গুণান্বিত আমরা হতে চাই কি চাই না? একটু জুড়ে বলেন, চাই কি চাই না? আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে হুজুর, আমার শরীর, আমার হাইট লম্বায়, আমার ওয়েট ওজনে, আমার লাইফ, আমার জীবনে, আমার হায়াতে সব কিছুই সসীম, আমি আবার অসীম গুণে গুণান্বিত হব কিভাবে? এটা কি সম্ভব? একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে, তাহলে সহজে বুঝতে পারবেন। মনে করেন আপনাদের 17 দরিয়া থেকে 10 কিলো পশ্চিমে একটা মহাসাগর আছে। আপনাদের 17 দরিয়ায় পানি সেচনের খুব বেশি প্রয়োজন, সারা বছরই পানি সেচন করণ লাগে। বিদায় এই এলাকাতে যত খাল বিল আছে এগুলি কিছুদিন পানি সেচন করলে শুকিয়ে যায়। আপনাদেরও সেই মহাসাগরের মতন একটা মহাসাগর দরকার, যেন সারা বছর পানি সেচন করলেও পানি শুকায় না। কারণ মহাসাগর সাগরের দিক দিয়ে সে অসীম, তার পানি সাগর কখনো শুকায় না। আমাদের এলাকায় যে খাল বিল এগুলা পানি সেচন করতে করতে একসময় শুকায় যায়। এবার 17 দরিয়ার মানুষ আপনারা সবাই মিলে বৈঠক করছেন, সভাপতি হুজুরকে রাখছেন, কথার কথা রেখে বৈঠক করে শেষে হুজুর ফায়সালা দিচ্ছেন একটা কাজ করি। কি কাজ? 17 দরিয়ার মানুষ যারা আছি সমস্ত পুরুষরা আগামীকাল সকালবেলায় কোদাল খুন্তি লইয়া নামবা 17 দূরের থেকে, ওই যে পশ্চিম দিকে 10 কিলো দূরে মহাসাগর রয়েছে, এখান থেকে খনন করতে করতে সেই মহাসাগর পর্যন্ত যাইবা। আমরা ওইদিকে একটা খাল খনন করব, যে খালটা পাশে হবে 20 হাত অথবা 10 হাত অথবা 12 হাত, গভীর হবে আরো 20 হাত। এইভাবে খনন করতে করতে আমরা মহাসাগরের লাইন দিব। খনন আগামীকালকে আপনারা কোদাল খুন্তি যা কিছু আছে সব নিয়ে, মনে করেন 17 দূরের থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার দূরে মহাসাগর, সেই সাগর পর্যন্ত খাল খনন করছেন। এটার পাশে 15 অথবা 20 হাত গভীরতা, তার 20 হাত। এইভাবে খনন করে ওইখানে নিয়ে সংযুক্ত দিচ্ছেন, লাইন দিচ্ছেন মহাসাগরের সাথে। এবার যদি আপনারা সেই খাল দিয়া, যেটা মহাসাগরের সাথে কানেকশন আছে, ওই খাল দিয়ে সারা বছর পানি সেচন করেন, খুব ভালো করে বুঝে উত্তর দিবেন, এই সেচনকৃত খালের পানি সারা বছরে শুকাবে? বুঝেন নাই? শুকাবে? শুকাবে না। কেন? তার সম্পর্ক কার সাথে? মহাসাগরের সাথে। মহাসাগরের সাথে একটা খালের সম্পর্ক হওয়ার কারণে কাল সারা বছর শুকায় না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নাম আলেম, আল্লাহর পক্ষ থেকে বান্দাকে আল্লাহ এলেম দিতে চান। এই এলেম করে যারা গুণে গুণান্বিত হতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেমন অসীম, বান্দা সসীম হওয়ার পরও, তার জীবন সসীম হওয়ার পরও, তার হাত সসীম হওয়ার পরও, তার ওয়েট সসীম হওয়ার পরও আল্লাহর পক্ষ থেকে এলেম নামক অসীম গুণটা হাসিল করার কারণে আল্লাহ তার জীবন এবং হায়াতকে, পরকালের জীবনকে, সব কিছুকে আল্লাহ অসীম বানায় দেন। এর কয়েকটা প্রমাণ দিই আপনাদেরকে। আপনারা অনেক মানুষ বসা, আব্দুল কাদের জিলানী, ওনার নাম শুনছেন না এমন কেউ আছেন? সবাই শুনছেন। উনি কি দেশের বাদশা ছিলেন? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী, উপমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, চৌকিদারিও করেন নাই। কয়েকশো বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনারা যারা ভালো করে কোরআন শরীফ পড়তে পারেন না, তারাও আব্দুল কাদের জিলানীর নাম জানেন। জানেন কি জানেন না?
কিন্তু জিজ্ঞেস করতে চাই, একজন লোক দাঁড়িয়ে বলেন তো দেখি, আব্দুল কাদের জিলানীর জমানায় যে বাদশা ছিল, রাজা ছিল, তার নাম কি ছিল? জানেন? যারা আসতে বলছেন আপনারা নিশ্চিত জানেন। আপনারা 17 দূরের মানুষ, এত কিপটা। আমি সিলেটের মানুষ, আপনাদের এই বাড়িতে এসে এত চিল্লাচিল্লি করতেছি, আপনারা আমার সাথে একটু হাউ করতে রাজি না? আমার সাথে রাগ করছেন? আব্দুল কাদের জিলানীর জমানায় যে রাজা ছিল, যে বাদশা ছিল, এই বাদশা নাম আমরা একজনও জানি না। অথচ আমরা মনে করি আজকে বাদশাহিতের চেয়ার সব থেকে বড়। না, প্রমাণ হয়েছে আল্লাহর এলম নামক গুণ যার ভিতর আল্লাহ ঢুকাই দেন, তার চেয়ে বড় আর পৃথিবীতে কেউ হতে পারে না। তুমি বাদশা আর মসনদ নিয়ে মস্তানি করো, আর মসনদে বসে নিলে মাথার আর হুঁশ থাকে না, কার গাল বটকাই দিবা, কার চেয়ে বড় পণ্ডিত হয়ে যাইবা, এগুলোর স্লোগান দিতে ব্যস্ত থাকো। আমরা চ্যালেঞ্জ করি, মাঝে আমাদেরকে ডাইকো না। আমরা মাঠে পৃথিবীর সুলগ্ন থেকে ছিলাম, কিয়ামত পর্যন্ত আমরাই থাকবো। যেদিন মাঠে ওলামারা থাকবে না, সেদিন তোমাদের মতন কুলাঙ্গারা পৃথিবীর বুকে থাকার অধিকার থাকবে না। মাঠে রাখো, আমাদেরকে মাঠে রাখো। হুজুর মাঠে আছো, খেলা হবে। খেলাইতে চাও, খেলার কি দেখেছো? খেলার কি দেখেছো? তোমরা কিসের খেলা আমাদের সাথে খেলতে চাও? খেলার জন্য তো প্লেয়ার লাগে, এক পক্ষ উপক্ষ লাগে, উভয় পক্ষ সামঞ্জস্যতাপূর্ণ হতে হয়। তোমরা কিসের প্লেয়ার? তোমাদেরকে তো আমরা প্লেয়ারই মনে করি না। খেলতে আসবা কেন? এক কথায় একটা কথাই বলি, ভালো করে স্মরণ রেখো। আল্লাহ বলতেছেন, এই কলি, এই দুনিয়ার জমিনের আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু আমি তৈরি করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের মধ্যে আমি খলিফা প্রেরণ করব। এদের জন্য এই কুল কায়নাতের সবকিছু সৃষ্টি করছি। আল্লাহ খলিফা দুনিয়াতে প্রেরণ করছেন, এরপর ঘোষণা করেছেন, যেদিন থেকে আমার খলিফাতুল্লাহ দুনিয়ার মধ্যে থাকবে না, সেদিন এই দুনিয়াকে আমার দুনিয়া রাখবো না। সুতরাং তোমাদের মতন ইস্তরান পৃথিবীর বুকে বাঁচার কোনো অধিকার থাকবে না। মাস্তানি সব কানে দেখায় না, আলেমদের সাথে মাস্তানি দেখায়, হুজুরদেরকে ডাকে, মৌলবীরা মাঠে আসো, মাঠে আসো। মাঠে আসলে কি হবে? আমরা 313 জন লক্ষ লক্ষ কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছি। তোমার মতো ইসলাম খ্রিস্টানকে আমরা ভয় পাই না। সেই এলেম ওয়ালা, এদের ইমান ইজ্জত এত বেশি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জগৎ থেকে কত আগে চলে গেছেন, আজও পর্যন্ত আপনারা স্মরণ রাখছেন। আমার বিশ্বাস আমাদের প্রজন্মরও স্মরণ রাখবে, কিয়ামত পর্যন্ত স্মরণ রাখা হবে। আব্দুল কাদের জিলানীকে কেউ ভুলবে না, কিন্তু তার দেশের রাজার নাম এখনই কেউ অনেক আমাদের কারো মনে নাই। সুতরাং বোঝা গেল চেয়ারের চেয়ে এলেমের দাম একটু জুড়ে বলেন বেশি। এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। মুহতারাম হাজিরিন, বলতে চাচ্ছিলাম, আমরা সকলে নিজেদেরকে ফেমাসত্ব করে তুলতে চাই। আল্লাহ আমাদেরকে ফেমাসত্ব দান করতে চান, কিন্তু সেই ফেমাসত্বের গুণটা আমাদের অর্জন করা দরকার আছে কিনা নাই? অর্জন করতে রাজি আছেন? কেমনে অর্জন করবেন, কিভাবে অর্জন করবেন, এটার পথ ও পদ্ধতিটা একটু পরে বলবো। যেহেতু আমাদের দুনিয়ার মানুষ, আমরা প্রত্যেকেই শুধু লাভ চাই, শুধু লাভ চাই। কি কাজটা করলে, ওই কাজটা করলে আমার লাভ হবে কি? আমাদের প্রত্যেকেরই প্রান্তিংটা শুধু একটাই, যে কাজ, আমাদের কাজের বিনিময়ে পাবো কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন মুতাআল্লিমিন বিবাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা। ভালো করে খেয়াল করেন, যে গুণ হাসিল করলে আমার সারা জীবনের ফেমাসত্ব বাড়বে, যে গুণ হাসিল করলে আমি দুনিয়া থেকে মরে গেল লাখো কোটি মানুষ আমাকে স্মরণ করবে, এই গুণটা আমাদের নিজেদের স্বার্থে আমরা শিখব। কারণ আমার ফেমাসত্ব আমি বাড়াইতে চাই, এই জন্য আমি গুণটা শিখব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুণ শিখলে তুমি ঠকবা না, বরং আমি রাসূল গ্যারান্টি দিয়ে বলতেছি, মা বিন মুতাআল্লিমিন মুখতালিফিন, এমন কোন তালিবুল ইলম দুনিয়াতে নাই, এমন কোন ইলম শিখনেওয়ালা কোন মানুষ নাই যে মানুষটা ইলম শিক্ষা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে এক কদম, দুই কদম বা কয়েক কদম হাঁটে,
যেই কটা কদম হাঁটে আল্লাহ রাসূল বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাতিন, তার প্রত্যেকটা কদম প্রত্যেকটা কাইকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কাইকের বিনিময়ে তার আমলনামায় 1 বছর ইবাদত বندگির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর আপনাদের 17 দূরেতে কয়দিন 1 বছর হয়? যে কজন কইছেন শুধু আপনাদেরই 365 দিন। আমার সাথে 360 দিনের 1 বছর পড়ানো কয়জন আছেন দেখি? একজনও নাই। যে 360 দিন ওলা বছর আছেন নি কেউ? না। 365 দিন ইবাদত বندگی করলে যে সওয়াব পাওয়া যায়, ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে 1 কদম হাঁটলে আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। খুব কম। ইলম শিখবেন কার লাভে? নিজের লাভে। কার লাভে? এই জিনিসটা অনেকে বুঝতেন না, একটু বিস্তৃত আলোচনা করা দরকার ছিল, কিন্তু যে উদ্দেশ্যে আলোচনা তুলেছি সেই উদ্দেশ্যটা একটু ভিন্ন। এরপর বলে যে আপনাদেরকে মনে করেন আপনি কোনো একটা ডেভেলপমেন্ট কোনো একটা কোম্পানিতে চাকরি দিয়েছেন, আপনাকে যে ওয়ার্ডে বা যে সেকশনে আপনাকে ডিউটি দেওয়া হয়েছে, সেই সেকশনে ডিউটি করার জন্য যে সমস্ত জ্ঞান থাকা দরকার, কর্মের অভিজ্ঞতা থাকা দরকার, এটা আপনার নিজের দায়িত্ব, এটা কোম্পানির দায়িত্ব না। যদি আপনি সেই সেক্টরে সেই অভিজ্ঞতা নিয়ে কাজ করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে বেতন দিবে রানিং ভাবে। আগামী বছর জুন জুলাই আসলে আপনাকে প্রমোশন করে বেতন বাড়াইবে, কারণ আপনার কর্মদক্ষতা ভালো। আল্লাহ যে আপনি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, বানাইছেন, একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। সেই উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব আর দানব, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করতাম না, কিন্তু সৃষ্টি করেছি কেন জানো? এই জন্য সৃষ্টি করেছি যেন তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত বندگی করো। খুব ভালো করে আমাকে একটা জবাব দিবেন, আমরা দুনিয়াতে আসছি 17 দরিয়ার ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার লাগে? জি, মেম্বার হওয়ার লাগে? শুধুমাত্র প্রাইমারি স্কুলে মাস্টারি করার লাগে? এমপি হওয়ার লাগে? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বলতেছেন, তোমাদেরকে জগতে আমি পাঠাইতাম না, তোমার জন্য আকাশটাকে আমি এত সুন্দর করতাম না, তোমার জন্য রহমতের বাতাস নাজিল করতাম না, তোমার জন্য রহমত নামক বৃষ্টি বর্ষণ করতাম না, তোমার জন্য মাটি থেকে নবাতাত উৎপন্ন করতাম না, তোমার জন্য পাহাড় নামক জিবাল মেরে আমি দুনিয়াকে স্থির করতাম না, তোমার জন্য আমি নদ নদী খালনারা কিচ্ছু বানাইতাম না, কিন্তু সব কিছু বানাইছি এর পিছনে একটা উদ্দেশ্য, বান্দা তুমি দুনিয়ার জগতে যাইবা, গিয়ে আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করবা। এবার কারো যদি বিশ্বাস থাকে বলে আল্লাহ আমারে পাঠাইছেন না, আমি এমনি এমনি আইছি, এমন কেউ আছেননি? না। আপনারা কি কোন? আপনারা এমনি এমনি আইছেন না আল্লাহ পাঠাইছেন? আমি বিশ্বাস করি আমার আল্লাহ পাঠাইছেন, এমনি আবার ক্ষমতা আমার নাই। যে পাঠাইছেন সে উদ্দেশ্য সম্পর্কে ভালো জানেন না আমি ভালো জানি? যিনি পাঠাইছেন তিনি ভালো জানেন। তিনি তো জানাই দিয়েছেন, তোমাকে আমি দুনিয়ার জগতে সৃষ্টি করছি, তৈরি করছি, বানাইছি, আমার উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি যেন আমি রব্বুল আলামিনের ইবাদত করো, এই জন্য বানাইছি, তৈরি করছি। এখন আপনাদের ভিতরে বিভ্রান্তি তৈরি করবে অনেকে। হবিগঞ্জের মুফতি সাহেব যে বলল যে আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদত আর বন্দী করবার লাগিয়া, ইবাদত বندگی তো মসজিদে বসে সারাদিন জিকির আজকার করা। যদি আমরা সারাদিন জিকির আজকার করি আর নামাজ পড়ি আর কোরআন তেলাওয়াত করি, আমার পেটের খবর হইব কি, আমার বাল বাচ্চাদের খবর হইব কি, তাদেরকে পালবো কেনাই? সুতরাং দুইটা পাঠ হয়ে যেতে হবে, এক পাঠ শুধু ইবাদত বندگی করবে, আর এক পাঠ শুধু ক্ষেত কামারে কাজ করবে। আসলে কি বিষয়টা এরকম? না দোস্ত বুজুর্গ, আসল বিষয়টা এরকম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে উম্মতদেরকে শিক্ষা দিবেন, শুধু নামাজ পড়া পর্যন্ত ইবাদত সীমাবদ্ধ নয়, বরঞ্চ ইবাদত তো তুমি যদি তোমার রিজিক কামাই করতে যাও, এটা তোমার ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে
অনেক সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার প্ল্যান করতেছেন। বিষয়টা স্বাভাবিক না অনেক কঠিন? কথার কথা, আপনাদের 17 দরিয়া সাতারপুর বাজার 2 গ্রামে মাইল লাগবেন। মাইল বুঝেন তো? না আপনাদের দেশে কি কয়? মাইল। ঝগড়া করবেন আগের দিনের বেলায় যা কিছু অস্ত্র যা কিছু আছে, টেটা গুলি বিলি যা আছে সব নিয়ে প্রস্তুত, দাও এরগান যা আছে সব প্রস্তুত। কারো মনে শান্তি নাই, সবার মনে অশান্তি। যদি হেরা আমাদের গ্রাম উঠতে পারে তো আমাদের অবস্থা শেষ। আবার যদি আমরা জোর খাড়াইয়া ক্ষমতা বলে এদের গ্রাম উঠে যাই তো আমরা জিতবো। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে নবীজিকে নিয়ে সবাইকে নিয়ে বসে পরামর্শ করতেছেন। হঠাৎ করে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একজন সাহাবী যাচ্ছে, দেখা যাচ্ছে, আপনি তাকায় দেখেন, সে দেখতে কতই না বড় সড়ো, কত মোটা, কি সুন্দর অবয়ব শক্তিওয়ালা যুবক। সে তো মুসলমান, আপনার সাহাবী, সে যদি আমাদের সাথে একটু জিহাদের ময়দানে যাইতো লাস্তু খায়রা, আমাদের জন্য কতই না ভালো হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ ঠিকই তো, ভালো হইতো, কিন্তু সে যাচ্ছে কোথায়? সাহাবীরা উত্তরে বললেন, সে যাচ্ছে জঙ্গলে। গিয়ে কি করবে? লাকড়ি কাটবে, কাইটা ওগুলো এখান থেকে নিয়ে এসে বিক্রি করবে। বিক্রি কইরা নিজে খাবে, নিজের ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে, ছোট ছোট নিজের বাচ্চা আছে, এদেরকে খাওয়াবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, রাসূল হাদিসে সুস্পষ্ট ভাষায় বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যার করে বৃদ্ধ মা বাবা আছে, যার করে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, যাদের করে কামাই রোজগারের লোক কম আছে, এরা যদি জিহাদে না গিয়ে নিজের হালাল রিজিক অর্জন করতে জঙ্গলে চলে যায়, জঙ্গলে গিয়া কাঠ কাটবে, আসলে সে কাঠ কাটে নাই, জিহাদে গিয়া কাফেরদেরকে কাটলে যেই সব পাওয়ার কথা, জঙ্গলে গিয়া কাঠ কাটলে তার আমলনামায় সেই সব দেওয়া হবে। জিহাদে গেলে কি পরিমাণ সব! মরলে শহীদ, বাঁচলে গাজী, দুনুমতেই লাভ। বাঁচলেও লাভ, গাজীর সার্টিফিকেটও বিনা হিসেবে জান্নাত, শহীদের সার্টিফিকেটও বিনা হিসেবে জান্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা জীবিকা উপার্জনের উদ্দেশ্যে কাঠ কাটবে, জীবিকা উপার্জনের উদ্দেশ্যে আপনাদের মতন ক্ষেত লাগাইবে, পটুটো লাগাইবে, টমেটো লাগাইবে, পেঁপে করবে, এগুলি যারা করবে, এটাও ইবাদতের হুকুমে। তবে আল্লাহ যেই সময়টা যেই কাজের জন্য নিয়োজিত করেছেন, সেই সময়টা সেই কাজে লাগাতে হবে। ফজরের সময় আপনি ঘুমাইয়া ফজরের টাইম পাস করছেন, জোহরের রক্ত আসার আগ পর্যন্ত ফেরেশতারা যখন আপনার কাজ দিয়ে যাবে, নাকটা দেখে ফেলবে, খুব বেনামাজি দুর্গন্ধ আসতেছে। অনেক বুজুর্গদেরকে দেখছেন না? অনেক বুজুর্গরা এরকম এত বেশি আল্লাহওয়ালা হয়ে গেছেন, অন্তর চক্ষু এত বেশি খোলা খুলছে। এক বুজুর্গের সম্পর্কে এরকম ঘটনা লেখা আছে। এক হোটেলে গিয়ে বসে খাইতেন, তো খাওয়ার সময় ওই হোটেল ম্যানেজার প্রত্যেক দিনই দেখতো হুজুরে এরকম একটা রুমাল দিয়া, এইভাবে রুমাল দিতে এইভাবে পেঁচাইতো, যেন কাউকে দেখা না যায়। ওইভাবে হাত দিয়ে ভিতরে খাবার উঠাই খাইতো। আরেকদিন হোটেলের ম্যানেজার হুজুরকে ধরছে, হুজুর এইভাবে খান কেন? আপনার মাথা খুললে সমস্যা কি? আপনি কি আসামি? খোঁজ না। তা আপনি আসামি না আল্লাহওয়ালা হুজুর, আমরা তো আগের থেকেই জানি। এইভাবে একবারে নাভি পর্যন্ত ডাইকা, মুখ ডাইকা খানা খান কেন? হুজুর বলেন, বিশেষ একটা কারণ আছে, আমাকে বিরক্ত করিও না। কিছু লোক আছে হুজুরদেরকে এত বেশি মহব্বত করে, মনের মতন মহব্বত করতে করতে একবারে ফ্রি হয়ে যায়। হুজুরকে পাঞ্জায় ধরছে, হুজুর আজকে বলতে হবে কোন কারণে আপনি এইভাবে কাপড় দিয়া নাভি পর্যন্ত ডাইকিয়া কাপড় সরাই সরাই খানা খান, আজকে আমাকে বলতে হবে। হুজুর বলেন, এটা মুখ দিয়ে ভাষায় বলার ভাষা নয়। না, আমাকে বলতে হবে। বলেন, রে বাবা বলতে পারবো না তো বললাম। তাহলে আমাকে বুঝাইতে হবে আপনি কাজটা কেন করেন। হুজুর এই যখন দেখলেন নাসুর বান্দা কোন রকমই মানে না, নিজের মাথার রুমালটা টুপিটা খুললে ওই ম্যানেজারের মাথায় দিয়ে দিছে, দিয়ে হাতের মধ্যে যে লাঠিটা ছিল লাঠিটা দিছে, এখন যাও একটু বাজারটা ঘুরে আসো। এই বেটা তো মাথার মধ্যে রুমাল লাগাই আর টুপিটা লাগাই হাতের মধ্যে লাঠি লইয়া যেই খালি সামনের দোকানে গেছে, গিয়া দেখে সর্বনাশ, এক কুকুর ওইখান থেকে ফল খাইয়া ফেলতেছে, লাঠি লিয়ে দিছে কুকুরের বাড়ি। আসলে হে কুকুর নাই, দোকানদার ফলওয়ালা। আর একটু দূরে গেছে গেছে আরে শিয়াল, এটা হোটেলের ভিতরে ঢুকে শিয়ালে খানা খাইতেছে। ইন্দো শিয়াল, ওইদিকে শিয়াল, একটা কুকুর, একটা বিড়াল হোটেলের ভিতরে ঢুকে যারাই খাইতেছিল সব দিয়ে বাইরিয়া
সাইজ করা শুরু করছে। সারা বাজারের মানুষ একদিকে দূর, এই হুজুর বেটায় মাথার মধ্যে রুমাল আর টুপি লাগায় আর জেরে পা হেরে শুধু মারে। যেই হুজুরে মাথায় রুমাল আর টুপি দিয়েছিলেন, পিছন দিয়ে তাকায় দেখি অবস্থা খারাপ, সামনে পাইতেছে বাইরে মাথা ফাটাইতেছে, দৌড়াই গিয়ে ঝাপটায় ধরছে। হে কি হয়েছে? তাড়াতাড়ি মাথার থেকে রুমাল নামাইছে, নামাই কই কারবারটা করলা কি? কি করছি হুজুর? তাকায় দেখো কি করছো। ছায়া দেখে কেউ মাথা ফাটায়, কেউ নাক ফাটা, কেউ কান ফাটা, কেউ রক্ত পড়তেছে, কেউ রক্ত মুছতেছে, অবস্থা খারাপ। হুজুর এই কাজ কে করছে? ও তুমি করছো? আল্লাহর কসম আমি একটা মানুষের গায়ে আঘাত করি নাই। তো কি করছো? আমি প্রথমে যখন আসছি এসে দেখি কুকুরে আপেল খাইতেছে, তো কুকুরে দিছে একটা বাড়ি। আসল ব্যাপারটা ওইটা নয়, অন্তরওয়ালার চোখের উপর মাথার মধ্যে টুপি থাকতে থাকতে আর রুমাল থাকতে থাকতে এটার মধ্যে এমন নূর বেশি উঠছে, এই রুমাল আর টুপি যার গায়ে গেছে আল্লাহর কুদরতি ফায়সালা তার অন্তর চক্ষু খুলে গেছে। দুনিয়ার মধ্যে যারা হারাম খায় এদেরকে কুকুরের সিগারের মতন দেখা যায়, এই জন্য সে অন্তর চক্ষুওয়ালা যে অন্তর চক্ষু খুলে গেছে তাকাইয়া দেখে সর্বনাশ, যেটা হারাম খাইছে যেটা কুত্তার মতন দেখা যায়, যে সিগারের মতন দেখা যায়। তো কুকুরের সিগার সামনে দেখতে তো বাড়ি দিবি, এটা স্বাভাবিক। তো কি পরিমাণ চক্ষু খুলেছে। তো হালাল খাবার, হালাল ইনকাম করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা জরুরি। যাই হোক, কথাটা একটু অন্যদিকে চলে আসছি, কথাটা এই পর্যন্ত থাকুক, আমার মূল আলোচনায় চলে যাচ্ছে। আবার বলছিলাম আমরা যে দুনিয়ার জগতে আসছি, আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এখন ইবাদত বন্দেগী তার মানে এটাই নয় যে সারাদিনই কোরআন শরীফ পড়বেন, সব সময় নামাজ পড়বেন, সব সময় রোজা রাখবেন, এমনটা ইবাদত বন্দেগী নয়। বরঞ্চ আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে যদি আপনি কেপটা মারে কাজে যান, এটা আল্লাহর নিতের বিধান। ইদা কুজিয়াস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেছে, জমিনে সরাইত হয়ে যাও। যে অফিসওয়ালা অফিসে চলে যাও, কৃষি কাজ করেওয়ালা কৃষি কাজে লেগে যাও, ড্রাইভার তুমি ড্রাইভিং এ চলে যাও, মাস্টার তুমি মাস্টারিতে চলে যাও, যার যে ব্যস্ততা আছে সেই ব্যস্ততা তুমি লেগে যাও। যদি একবারে ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই নিয়তে কাজ করে, আবার আমাকে যখন জোহরের সময় ডাকা হবে হাইয়া আলাস সালাহ, আমি কাজ দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিব, এই নিয়তে যতক্ষণ পর্যন্ত ক্ষেত কামারে, অফিস আদালতে, গাড়িতে, বাড়িতে, যেখানে যে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ইবাদত বন্দেগীর সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি আমি যদি ইবাদত বন্দেগী করি, এখন কোনটা ইবাদত না, কখন ফরজ কখন নফল, কোন কাজটা কোন সময় করতে হয়, এই কাজগুলি শিক্ষা করার নাম ইলম। এই ইলম শিক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। আমরা যারা আজকে 17 দরিয়া মাহফিলের মধ্যে বসছি, আমরা মুসলমান কেউই না। জি বুঝেন নাই? আমরা মুসলমান না। যদি আমরা মুসলমান হই, নবীজি বলতেছেন মুসলমান যারা, মুসলমানদের উপর ইলমে দ্বীন হাসিল করা ফরজ। অর্থাৎ যেই ইবাদতটা, যেই হুকুম, সেই ইবাদতের ইলম হাসিল করার সেই হুকুম। ফজরের সময় 2 রাকাত ফরজ নামাজ আছে। দৈনিক কয়েকটা নামাজ ফরজ? আপনাদের 17 দরিয়াতে 4 ওয়াক্ত হওয়ার কথা। জি, অনেকে মুখে আটি বেঁধে বসে আছে, বুঝলাম না, রাগ করছেন? হুজুর সুরসার দেওয়াজ করতেন, মজা লাগছে, কি কইতেছেন ভাঙিয়ে ভাঙিয়ে, ভালো লাগে না। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি, যে উদ্দেশ্যে আজকে ওয়াজ মাহফিলগুলি, উদ্দেশ্যটা কি এটাই শুনেন। আমরা তো শুরুতেই বলছি যে আজকের ওয়াজ হয়তো কোরআনের সাথে জান্নাতে যাওয়ার জন্য উসিলা হবে, আর নতুবা বক্তার কণ্ঠ আর একদিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। শুরুতে আপনারা সকলে হাত তুলে দিয়ে বলছেন যে আমরা কোরআনের সাথে জান্নাতে যাইতে চাই, এই জন্য আপনাদেরকে এই ওয়াজটা শোনাই দিচ্ছি। ইবাদত বন্দেগী কখন কোনটা করবেন, এটার হুকুম যেটা, ইলমটাও ওই পরিমাণ শিক্ষা করা, সেটার হুকুমও সেটা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজের জন্য যত বলা ইলম শিক্ষা করা দরকার, এই সমস্ত ইলম শিক্ষা করা ফরজ। আপনি যদি বলেন আমি সূরা ফাতিহা যেমনে পারছি এমনে পড়ছি,
আমি মূর্খ মানুষ, এর চেয়ে ভালো করে পড়তে পারি না। আল্লাহ বুঝে নিব না? আল্লাহ বুঝে নিবে নাকি আল্লাহ আপনাকে শুদ্ধ সহি শুদ্ধভাবে শিক্ষা করার বিধান নাজিল করে দিছিলেন? কেন শিখেন নাই? এই জন্য আল্লাহর কাঠ করায় দ্বারা আপনাকে জবাব দেওয়া লাগবে। এটা হচ্ছে বিধান। এই সাবাবাজি আল্লাহর কাঠ করায় দাঁড়িয়ে সাবাবাজি করার সুযোগ পাবেন না। আল্লাহ যেমনে পারছি এমনি পড়ছি। আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি যেমনে পারছো এমনি বড় কেন? আমি তো বিধান নাজিল করে দিছিলাম নামাজের মধ্যে কেরাত ভুল পড়লে নামাজ ফাঁসেন। আপনারা মক্তবে পড়ছেন নামাজ ভঙ্গের কারণ 19টা। এর মধ্যে প্রথমটাই কোনটা? নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা, নামাজে অশুদ্ধ পড়া। আপনার যদি সূরা ফাতিহা, আমার তো 7টা আয়াত, এটাই শুদ্ধ না হয় তো সারা জীবন নামাজ পড়তেছেন। হ্যাঁ, নামাজ যে পড়তেছেন, নামাজ না পড়লে যে গুনাহ হওয়ার কথা ছিল সেই গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু নামাজ যদি ভুল পড়তেছেন, এটার তো একটা অপরাধ আছে। এই অপরাধের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। আবার অনেকেই মাসলা শুনে নামাজ পড়া বাদ দিব, আমি সহি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারি না, আমি নামাজ পড়তামই না। এই সুযোগ নাই। আপনার নামাজ আপনি পড়বেন, শুদ্ধ করে পড়তে পারেন না, অশুদ্ধ পড়তেছেন, এই জন্য গুনাহগার হইতেছেন, এটার আলাদা গুনাহ। নামাজ ছেড়ে দিলে তো যে আলাদা গুনাহ। 80 উকবা জাহান্নামের আগুনে জ্বলতে হয় এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে। এক ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে 80 উকবা জাহান্নামের আগুনে জ্বলতে হয়। 80 উকবার স্বাভাবিক একটা হিসাব মুফাসসিরিনে কেরাম খুঁজে বার করছেন 2,88,00,000 বছর। খুব কম। কি কোন আপনাদের কাছে খুব কম? 2,88,00,000 বছর, এটা আর কয়দিন? জাহান্নামের আগুনে জ্বললে কি রইব? কি কোন এমনটাই বিষয় না। শুনে রাখুন তাহলে, দুনিয়ার 500 দিনের সমান হাসরের মাঠের একটা দিন হবে। ইহকালের 500 দিনের সমান পরকালের একদিন হবে। ওইভাবে 500 দিন, 500 দিনের সমান যদি একদিন হয়, ওইভাবে 2,88,00,000 বছর আপনি ফজরের সময় নামাজ ছেড়ে দেওয়ার কারণে আগুনে জ্বলতে হবে। এবার হিসাব করে দেখবো আমরা আমাদের জীবনে কয়েকটা নামাজ পড়ছে আর কতদিন জাহান্নামের আগুনে জ্বলন লাগবে। এই জন্য এখনই উচিত, এখনই দরকার নামাজের মাসালাগুলি হল করুন, নামাজকে শুদ্ধভাবে শিখুন, এলম শিক্ষা করুন, এলম শিক্ষা করুন। ঠকবেন না। পৃথিবীর বুকেও দুনিয়ার জমিনে আপনার মান ইজ্জত সব উজ্জ্বল হবে। পরকালে আপনি উজ্জ্বলতার সাথে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। এটা আপনার বহুত বড় রাস্তা। আজকে তো আজিব, ওইটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু নামাজ যেহেতু কথা আসছে এই জন্য বলতেছি। নামাজের ভিতরে 51টা সুন্নত। আমরা সমাজ আজকে কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত, কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত, কত ধরনের কত দাবি। কিন্তু আমি অনেক জায়গায় টেস্ট করে দেখেছি, ইমাম সাহেবকে হাত ধরে কানে কানে জিজ্ঞেস করছি, হুজুর নামাজের সুন্নত জানি কয়টা? হুজুর কতটা জানি পড়ছিলাম, এখন তো গইন্যা কইতে পারি না। যদি হালত ইমামের হয় তো মুসল্লি কি হবে? অদুস্থ তুমি নবীর সুপারিশ চাও, কিসের বিনিময়ে নবীর সুপারিশ চাচ্ছ? নবীর 2 রাকাত নামাজের ভিতরে 51টা সুন্নত তুমি বাস্তবায়ন করতে পারো নাই। ফজরের সময় পড়ছো, নবী তোমার দিকে তাকাই রইছে, আমার উম্মত দেখি 2 রাকাত নামাজের মধ্যে আমার সুন্নত বাস্তবায়ন করে কিনা। জোহরের সময় পড়ছো, তাকাই রইছে, পায় নাই। আসরের সময় নামাজ পড়ছো, নবী তাকাই রইছে তোমার দিকে, পায় নাই। মাগরিবের সময় পড়ছো, তাকাইছে নবী, পায় নাই। এশার সময় পড়ছো, তাকাইছে নবী, পায় নাই। জীবন চলে যাচ্ছে, সারা দিন সারা বছর আমরা ওয়াক্ত মতো নামাজ পড়তেছি, কিন্তু নবীজির সুন্নতগুলি নামাজের ভিতরে বাস্তবায়ন হচ্ছে না। নবীজির মনে কি কোনো কষ্ট যাবে কি যাবে না? কিসের আশেক দাবি করছি? কয়জন আছে আমরা জানি? কয়জন আমরা আছি এরকম জানি? 2 রাকাত নামাজের ভিতরে 51টা সুন্নত। আজকে তো হাত উঠানোর অবস্থা দেখলে অনেক সময় হাঁটতে হাঁটতে নামাজ ভেঙে ফেলতে মন চায়। এই যে নামাজের ভিতরে আমরা হাত উঠাই, এটার কত ভঙ্গিমা। কেউ কত আছে এরকম, আমাদের এলাকায় এবার থাপ্পড় দেখায়, এরকম অনেক মুসলিম আছে। তারপর অনেক আছে কানের লতি ধরিয়া, আবার কেউ কেউ আছে এরকম। আবার কেউ তো যারা জীবনে নামাজ টামাজ কম পড়ছে, একটু মডার্ন টাইপের, ওনারা তো দেখছেন হিজবুত তাওহীদ, হ্যাঁ, সেলিমের বাহিনী, এত একটিম ভাবে নামাজ পড়ে। সোজা হয় দাঁড়ান, আল্লাহু আকবার, হ্যাঁ,
নবীজির কলিজা মনে ছিঁড়ে যাচ্ছে দুঃখে। ও উম্মত, তোমার জন্য আমি এত বেশি কাজা কাটছি, আমি রাত্রে ঘুমাইলে আমার ঘুম আসতো না, উঠে কান্না শুরু করতাম। আমি আমার দিদি আয়েশার সাথে ঘুমাইছি, হঠাৎ করে উম্মতের কথা স্মরণ হয়েছে, আয়েশাকে জাগনা হইতে দেই নাই, আয়েশার পাশ থেকে উঠে মসজিদে নববীতে চলে গেছি, যে তোমার জন্য এত বেশি আমি কাটছি। কাঁদার পরে আয়েশা আমাকে ওইখান থেকে নিয়ে আসতো, আর ভালো লাগে নাই। আয়েশাকেও জানাই নাই, উমরকেও জানাই নাই, দুস্থ আবু বকরকেও জানাই নাই, উসমানকেও জানাই নাই, নিজের কলিজার টুকরা ফাতেমাকেও জানাই নাই। তোমার জন্য কাটার জন্য আমি জঙ্গলে চলে গেছি, একা একা হয়ে গেছি, তারপর তোমার জন্য কাঁদছি, রওজা শরীফও কাঁদতেছি। উম্মত, এখনো তুমি আমি নবীর পথ আর মতে এখনো হাতটাই তুলতে পারো না। কোন হতভাগার খাতায় আমাদের নাম লেখাইতেছি? খুব সতর্ক হওয়া দরকার, খুব সতর্ক হওয়া দরকার। আফসোস, এই জীবন নিয়ে আমাদের আফসোসের শেষ নেই। আফসোস, আজকে নামাজের হুকুমের ব্যাপারে আমরা এত গাফেল। যেহেতু মাসাল আসছে বলে দিচ্ছি, সুন্নত সহি তরিকাটা কি। এই যে আমার ডান হাতের দিকে একটু সবাই তাকান, আঙ্গুলের মাথাগুলি থাকবে আকাশের দিকে, আকাশের দিকে। আপনি যখন নামাজ পড়ার জন্য পশ্চিম দিকে রূপ করে তাকাবেন, তখন আপনার হাতের পেট, এই যে হাতলির পেট, এই হাতলির পেটটা থাকবে কেবলার দিকে। আপনার বিদ্যা আঙ্গুলের মাথাটা থাকবে কানের লতি বরাবর, যেটাকে আরবিতে বলা হয় খিজাউ উজনাই। খিজাউন মানে বরাবর, উজুন মানে দুই কানের লতি, দুই কানের লতি বরাবর এভাবে হাত থাকবে। এইভাবে হাতটা বাইজা এইভাবে হাত নিবেন। কিন্তু আমরা যে এইভাবে নেই, অনেকে এইভাবে নেই, অনেকে এইভাবে দিই। এখন তো এই গ্রুপ বাড়িতে ডাকে, আয়ো গেল এটার কথা। এরপরে দাঁড়ানোর তো কত সুরত, এখন তো মারামারি, কেউ ফাগায় দাঁড়ায়, কেউ ফাগা আগায় দাঁড়ায়। রাসূল তো এইভাবে বলেন নাই। নবীজি বলছেন তোমার স্বাস্থ্যের যেভাবে মানানসই হয়, আমি নবীজির বিধান হচ্ছে একবারে চাপায় দাঁড়াইবা না, ফাগাইয়া দাঁড়াইবে না। যেইভাবে দাঁড়াইলে তোমার শরীরে মোটামুটি শক্তি থাকে, সামান্য টাস টুস লাগলে পড়ার কোনো সম্ভাবনা থাকে না, তুমি এইভাবে স্বাভাবিকভাবে দাঁড়াও। মুফাসসিরিনে কেরাম এই কথাগুলি থেকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে যে সর্বনিম্নে 4 আঙ্গুল ফাঁক রাখো, যাতে স্বাস্থ্য কম, কমাস কম নিম্নে 4 আঙ্গুল, উপরে অর্ধ হাত, তবে কারো স্বাস্থ্য বেশি। এবারে ইচ্ছা করলো টাইম না অর্ধ হাতের ভিতরে আনতে পারবে না, কারণ স্বাস্থ্য বেশি, এ ফাঁকা করে দাঁড়াইবে, ইসলাম বলছে। কিন্তু আমার মতন মরা বা আমার চেয়ে আরো বেশি মরা, এ যদি এরকম ফাঁকা করে দাঁড়ায়, ইসলাম তাকে সেই অনুমোদন দেয় নাই। ইসলাম অনুমোদন দিছে আপনি নামাজে দাঁড়াইবেন নিম্নে 4 আঙ্গুল, উপরে আধা, তবে স্বাস্থ্যের জন্য বিশেষ পাক করে দাঁড়াইতে পারেন, সমস্যা নাই, যদি আপনার স্বাস্থ্যের চাহিদা হয়। আর যদি কোনো সমস্যা না হয়, তাহলে স্বাভাবিক সুন্নত তরিকায় দাঁড়াবো। দাঁড়ানোর পরে পাগুলা কেমন থাকে, এরকম বাঁকা বাঁকা, জি না, একবারে সোজা কেবলামুখী, সোজা কেবলামুখী। এইভাবে পাটাকে সোজা কেবলামুখী করার পরে পায়ের টাকনু, এরপরে হাঁটু, এরপরে কোমর, এরপরে আপনার পিঠের এই জায়গা, কাঁধ আর মাথা সবটি এরকম সমান থাকবে। গুজা হইয়া না না না, অনেকে নামাজ পড়ার সময় মাথা এভাবে নিচের দিকে দেয়, এভাবে দুদিকে নিচের দিকে করা নামাজের মধ্যে মাকরু। এরকম ইচ্ছা করে যদি সবসময় মাকরু করে, তো এটা আমলের কাসিরের হুকুমে চলে যায়। আর নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে একটা আছে আমলে কাসির করা। আমলে কাসির করলে নামাজ ভাঙ্গা যায়। এইভাবে করা যাবে। তো কিভাবে করবেন? সোজা হয়ে দাঁড়াবেন, মাথাটাকে সোজা রাখবেন, নজরটাকে সেজদার জায়গায় রাখবেন। অনেকে তো আছে এরকম দাঁড়াইয়া দেখে ঘড়িতে কয়টা বাজে, সামনে ফুলগুলা যে দিছে মসজিদের সুন্দর না বেসুন্দর। আর যারা মসজিদের অনেক দায়িত্বশীল আছে, পণ্ডিত টাইপের, অনেক মসজিদে এরকম অভিযোগ শোনা যায়, এই মুসল্লি সাহেব নামাজের মধ্যে দাঁড়াইলে পরে তার নজরে বাইশা রয়েছে ফ্যানের মধ্যে কোন কোন ফ্যানে কি পরিমাণ ময়লা জমছে, এটা সেক্রেটারি সাহেব বালাগুড়ি নামাজও দেখে দেখতেছে। সালাম ফিরে কিন্তু মুয়াজ্জিন সাহেবরা ইমাম সাহেবের ঠেলা ধরাবে। না 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 দোস্ত, এইভাবে না, তোমার নজর থাকবে সেজদার জায়গায়। তুমি যখন দাঁড়াবে তখন তোমার নজর থাকবে সেজদার জায়গায়। যখন তুমি রুকুতে যাবে তখন তোমার নজর সেজদার জায়গায় থাকবে না, তখন তোমার দুই পায়ের বিদ্যা আঙ্গুলের বরাবর তোমার নজর থাকবে রুকুত অবস্থায়। যখন তুমি সেজদায় যাবে তখন তোমার নজর থাকবে নাকের আগায়। যখন তুমি কায়দার মধ্যে বসবে, তাশাহুদের সূরতে বসবে, তখন তোমার নজর নাকের আগাতেও না, পায়ের আঙ্গুলের মাথাতেও না, সেজদার জায়গায় না, তোমার নজর থাকবে তোমার কুলে। বুঝেন নাই? নজর থাকার ব্যাপারটা, নজর বুঝছেন তো? চাহনি চাইবো,
নামাজে থেকে এমনি চাওয়া সুন্নতের খেলাফ, চোখ মুজে রাখা এটা সুন্নতের খেলাফ, সেজদার দিকে তাকায় তাকায় এটার নাম সুন্নত। রুকুতে গেলে পরে অনেকে দেখা যায় এরকম করে মাথা রাখে, মানে নজরটা সামনে রাখে। না না, সামনে রাখার বিধান নয়, বরং নজর রাখবে পায়ের আঙ্গুলের মাথায়, বৃদ্ধাঙ্গুলের মাথায়। সেজদাতে গেলে পরে যদি আপনি চোখ বরাবর মাটির দিকে বড় বড় চোখে তাকান, আপনি যে পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, এটা পড়ার সময় আপনার জবান থেকে শ্বাস বের হতে পারে, মাটির মধ্যে সেজদার জায়গার মধ্যে ধুলাবালি যা থাকবে চোখের মধ্যে ঢুকবে। এবার সেজদা যে 2 হাত দিয়ে কেসলাই দিব, এই কথা নবীজি জানেন, এই জন্য এদিকে সুযোগ দিচ্ছেন না। নাকের আগার দিকে যদি সেজদায় গিয়ে তাকান, তাহলে ময়লা নিচ থেকে উঠলো চোখের ভিতরে ঢোকার সম্ভাবনা না। কি পরিমাণ লজিক্যালি আছে নবীজির কথার মধ্যে, চিন্তা করে দেখেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম দাঁড়ানোর অবস্থাটা, যেহেতু আলোচনাটা আসছে একটু বলে ফেলি, নাকি রাগ করবেন? অনেকে তো উঠে যাওয়ার নিয়ত করতেছে যে এটা ওয়াজ নাকি। আমি তো মনে করি এটার নামই ওয়াজ। সারা বছর প্রত্যেকটা মাহফিলে গেছেন, কত ওয়াজ শুনছেন, এখনো নামাজের মধ্যে কেমনে হাত বাঁধবেন এটাই জানেন না। আমি মনে করি আপনার ওয়াজ শোনার তেমন কোনো ফায়দা হয় নাই। তো আপনি সোজা হয়ে দাঁড়াইলেন, পা গুলি তাকলো কেবলার দিকে, আপনার পুরা শরীর অবয়ব ঠিক, মাথাও ঠিক সামনের দিকে ঝুঁকানো যাবে না, নজর রাখবেন সেজদার জায়গায়। এবার হাত বাঁধা শুরু করবেন, হাতটা বাঁধবেন কিভাবে? যখন তাকবীর বলা শুরু করবেন আল্লাহু আকবার, যাতে এরকম হয় আল্লাহু আকবার। আমি তো সুবহান হাতের জন্য দেখাইতে পারতেছি না, দাঁড়াইতে গেলে সুন্দর হইত। তো এইভাবে হাত নিবেন টান দিয়া কানের লতি বরাবর, পিছনে যাতে এরকম যাতে না যায়। এই যে দেখা হয়েছে বলুন তো, আপনাদের টেস্ট করে দেখবেন আজকে, যে 2 বন্ধু আছেন না মসজিদে বসে বসে রাস্তাঘাটে, ওরা দেখতো আমি হাত উঠাই দিস না, হাত এইভাবে যাইব। কারণ আমরা তো ছাত্রদেরকে ট্রেনিং দেওয়াই, আমরা ট্রেনিং করে আসছি বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারে, নামাজের ট্রেনিং করছি 2 বছর, মানে পুরা বছর নয়, শুধু রমজান মাসে 22 দিন করে কোর্স ছিল আমাদের। এই রমজানে 22 দিন, পরে রমজানে আবার 22 দিন, 2 বছরে মিললে মাত্র 2 রাকাত নামাজ পড়ে শিখাইছি, বুঝছেন? মাত্র 2 রাকাত শিখছি, অর্থাৎ 51টা সুন্নতের বাস্তবায়ন। আমাদেরকে প্রথম বছর প্রায় 11 রমজান পর্যন্ত খালি হাত টানা এভাবে শিখাইছে। কারণ হাত এভাবে টানলে এমনে যায় অথবা এমনে যায়, সোজা হয় না, এদের হাত টানা এভাবে শিখাইছে, কানের নতি বরাবর যেন আসে, যাতে এইদিকেও না যায়, ওইদিকেও না যায়, এইদিকেও না যায়। তো প্রশিক্ষণ ক্ষেত্রে আমি বললাম হাতটা এইভাবে চলে যাবে, তখন একজনকে ভুল শুধরাই দিবেন যে না, ওইভাবে নেওয়া যাবে না। এরপরে হাত বাঁধার অবস্থাটা, এই যে চাচা রাগ করছেন মনে হয়, শিওর রাগ করছেন, অনুরোধ করছি এখন কেউ যায়েন না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ গেলে আমি মাসালা বলবো না, মাসালা না বলে ওয়াজ শুরু করবো। কারণ ওয়াজ বক্তার মুখ থেকে, স্বাভাবিক লোকের কাছ থেকে ওয়াজ শোনা যায়, মাসালার ফতোয়া শুনতে গেলে মুফতি সাহেব লাগে। এই মাসালাগুলি সবাই বলবে না, আমি আপনাদের একটু বলে দিচ্ছি। হ্যাঁ, অনেকে আছেন আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে বলেন, অনেক ইমাম সাহেব আছেন মুসল্লিদেরকে প্রশিক্ষণ দেওয়ান, এগুলি হলে তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি হাতটা বাঁধবেন, কিভাবে বাঁধবেন, কোথায় বাঁধবেন? এখন তো হাত বাঁধা নিয়ে মারামারি। একদল নাভির নিচে বাঁধি আমরা হানাফিরা, আরেকদল বুকের উপরে এরকম করে বাঁধে। হ্যাঁ, ট্রেডিং। কেউ হেরার মধ্যে আবার অনেক দলাদলি, কেউ এরকম আমাদের মা বোনদের মতন এরকম বাঁধে, কেউ এরকম বাঁধে, কেউ পুরা এরকম বাঁধে, আবার কেউ আছে এরকম যাইতে ধরে এরকম। দেখছেন তো? কারণ আমাদের সমাজের লামাযহাবিরা, ইসনা আশারা, এরা 12টা গ্রুপে বিভক্ত। এরা কিন্তু আমাদেরকে বলে কি হয়, মাযহাব 60টা গেলে কি একটা হইতে পারে না, তার মানে বুঝায় 60টা হইলে এর কাছে বিরক্ত। আমি জিজ্ঞেস করি বলদের বলদ, তোদের ভিতরে তো গ্রুপ 12টা কেন? আমরা তো 60টা বেশি না 12টা বেশি? 12টা বেশি না? তা আমরা তো মাত্র 60টা হয়েছি, তোরা তো 12টা হয়ে গেছে এখনই। আর আমরা তো 60টার ভিতরে সীমাবদ্ধ আছি, আমরা তো বাড়াবাড়িতে যাই না। যারা হানাফি আছে তারা হানাফি আমল করতেছে, শাফিরা এদেরকে কাফের বলে ফতোয়া দেয় না, এদের বিরোধিতা করে না। যারা শাফি মাযহাবের আছে এরা হানাফির বিরোধিতা করে না, যারা মালিকি মাযহাবের আছে এরা শাফির বিরোধিতা করে না, যারা হাম্বলি মাযহাবের আছে এরা মালিকি মাযহাবের বিরোধিতা করে না। যার যার মাযহাব অনুযায়ী আমল করতেছে আমরা সবাই। তোরা তো ইসনা আশারা, একটার বিরুদ্ধে একটা ফতোয়া দেশ, সাথে আমরাও লাগাই দেশ। এরা দেখবেন এইভাবে হাত বাঁধে। সহি মাসালা হচ্ছে মা বোনরা সিনার উপর হাত বাঁধবে, সিনার উপরে, বাম হাতলির উপরে ডান হাতের পেট, বাম হাতলির উপরে ডান হাতের পেট এইভাবে রাখবে। আর পুরুষরাও বাম হাতের হাতলির পিঠের উপরে ডান হাতের পেট রাখবে। এই যে এটা হচ্ছে ডান হাত, এই কবজার থেকে নিয়ে বাকি হাতটাকে বলা হয় হাতলি, এগুলাকে বলা হয় আঙ্গুল।
এই যে জায়গাটা গোস্ত ভরা জায়গাটা আছে এটার নাম হাতলি। এই হাতলির এই পাশটার নাম পিঠ, এটার নাম পেট। এবার বাম হাতের হাতলির পিঠের উপরে ডান হাতের পেট রাখবেন। রাখলে পরে দেখবেন এই যে বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দুইটা কবজি বরাবর চলে যায়। কবজি বরাবর গিয়া বাকি তিনটা আঙ্গুলকে এইভাবে স্বাভাবিকভাবে রাখবেন, যেন তিনটা আঙ্গুলের মাথা ওই কোনই বরাবর থাকে। এইভাবে রাখে এবার ছাইরা দেন নিজের শরীর ঘেঁষে, যেখানে গিয়ে হাত টেকে ওইখানে হাতকে চাপ দিয়ে ধরে হাত বাঁধবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার দেখেন, আবার দেখেন, আবার দেখেন, আমার দিকে একটু খেয়াল করেন, আবার খেয়াল করেন। এই হলো বাম হাতের পেট। প্রয়োজনে আপনারাও একটু প্র্যাকটিস করতে পারেন, তাও তো বলতে পারবেন নবীজি কি ইয়া রাসূলুল্লাহ আপনার সুন্নাত শিক্ষার জন্য 17 দরিয়া মাহফিলের মধ্যে প্র্যাকটিস করছিলাম। একটু প্র্যাকটিস করেন, সবাই হাত খুলেন, সবাই হাত খুলেন, খুলেন, একটু কষ্ট হবে, খুলেন, সবাই খুলেন। এই যে ডান হাতের পেটটাকে বাম হাতের পেটের উপরে রাখেন, পিঠের উপরে রাখেন এইভাবে। লাল পুটলা সমস্যা পারেন নাকি আপনি? দেখাইতে পারবেন দাঁড়াইয়া? দেখেন তো একটু, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়াই দেখেন। আপনি তো হাত বাইতে প্র্যাকটিস করতেছেন না, বোঝা যাচ্ছে আপনি পারেন। হ্যাঁ পারেননি? পারলে আমরা দেখান। এই যে ভালো করে দেখেন, এইভাবে হাত বাইতেন না, এইভাবে হাত বাঁধা নিষেধ, সুন্নতের খেলা। এইভাবে হাত বাঁধেন, আমাদের হাত বাঁধে নিয়ে মারামারি। আপনি সুন্নত জানবেন না, কদিন পর আবার খুঁজবেন হুজুরা হুজুরা মারামারি করে। হুজুরা মারামারি করে না মিয়া, হুজুরা সুন্নত নিয়ে, সুন্নতকে যারা চুরি করতে চায়, চুরদেরকে ধরতে যায়, আপনাদের লাগে ভালো করে ধরতে পারে না। হুজুরা হুজুরের কোনো মারামারি নেই। সুন্নত সুর সমাজে বের হয়ে গেছে, সুন্নত মতো আমল করতে দেয় না। তো বাম হাতের পিঠের উপরে ডান হাতের পেট রাখিয়া এই কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল দুইটাকে এরকম গোলাকার বৃত্ত বানায় ধরবেন। বাকি তিনটা আঙ্গুল এই হাতের পেটের উপর রাখে এভাবে কোনই বরাবর ছেড়ে দিবেন। তাহলে কাম সারা, সুন্নত মোতাবেক হাত বাঁধা হয়ে গেল। এরপর হাতটাকে আপনি ছেড়ে দিবেন, যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে হাতটাকে চাপায় ধরে রাখবেন, এটার নাম হাত বাঁধা। এরপর সূরা ফাতিহা, এর তো মস্য করানোর সময় না, রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর মাথা এবং পিঠ কোমর সমান থাকবে। নজরের কথা বলছিলাম, যেটাতে আমরা বেশি ভুল করি, সেই নজরটার ক্ষেত্রে দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলির বরাবর আমরা নজর রাখবো। এরপর রুকুতে হাত ধরবো। অনেকে হাত ধরার ক্ষেত্রটা ভিন্ন, এরকম করে ধাক্কাইতে ধরে রেখে এরকম না না না, আপনার সাধ্য অনুযায়ী আঙ্গুল গুলাকে ফাঁকা করে চঙ্গল মাইরা ধরবেন। এইভাবে দেখছেন তো, এইভাবে চঙ্গল দিয়ে ধরবেন, টেক লাগাইবেন না। হাঁটুরে ধাক্কা মেরে পিছন দিকে নিয়ে যাওয়া হয় না না না, এটা সুন্নতের খেলা। এইভাবে চঙ্গল দিয়ে ধরবেন। ধরার পর নজরটা রাখবেন দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাথায়, কিন্তু বারবার বলতেছি। রুকুতে সোজা হয়ে দাঁড়িয়ে, অনেক আছে গুজা হইয়া হাঁটুর ধরে রুকুতে যায়, এটা সুন্নতের খেলা। তবে আপনারা যারা, আমাদের বাবারা যারা বয়স্ক হয়ে গেছেন, বাচ্চা যারা, আপনাদের জন্য অনুমতি ইসলাম দিয়া দিছে। কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, যে জিনিস আপনি শারীরিক ভাবে করতে পারেন না, ইসলাম আপনাকে গাড় ধরে সেটা করাইতে চায় না। যেইভাবে করলে আপনার জন্য সহজ হয়, ইসলাম বলে আপনি সেইভাবেই করেন। তো হাঁটুতে না ধরে সোজার থেকে যতক্ষণ না পর্যন্ত আপনার হাঁটু জমিনে না লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার গাড় ব্যাখ্যা করতে পারবেন না, কোমর ব্যাখ্যা করতে পারবেন না। কোমর পর্যন্ত বুকাটা পুরা সোজা স্টেপ। এইভাবে দাঁড়িয়ে আছেন, এখান থেকে হাঁটুতে মাটিতে লাগার পরে এরপরে ঝুঁকবেন। এর আগে গুজো হয়ে ঝুঁকে যাবেন না, তাহলে রুকু আনসানিয়ান, 2 নাম্বার রুকু আদায় হয়ে যাবে। তাহলে এক রাকাত নামাজের মধ্যে রুকু 2টা হইব, রুকু কিন্তু একটা করতে হয়। আপনি সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে মজার মাসালা, আজ সেজদা দিই সুবহানাল্লাহ, কুচ্চা মুরগি বলে আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কুরসি মুরগি, একবারে গুজুমুজু হইয়া, এরকম ভাবে ইসলাম সেজদা দিতে বলে নাই। নবীজি শিক্ষা দিতেন তুমি সেজদা দিবা, আর দুই হাতকে এতটুকু দূরে রাখবা যেন তোমার হাঁটু থেকে 1 হাত দূরে থাকে। আমরা ছাত্রদের কিভাবে বসাইয়া হাঁটুর মধ্যে কোনোই লাগাইয়া দূরে দইরা এরপরে হাত পালাইতে দিই। এইভাবে ফালানোর পরে ছাত্ররা হাত পালায়, এরপরে যতটুকু এটার ভিতর দিয়া একটা ছাগলের বাচ্চা কিছু যাইতে পারে। এটা পরিমাণের কথা বললাম, কিন্তু ওইটাই হতে হবে, এটা শর্ত নয়। এতটুকু ফাঁকা করা, এটা হচ্ছে শর্ত। আপনি সেজদায় গেছেন, সেজদার সময় 2 হাতকে এবং পাজায় রাখা যাবে না, বাহুতে লাগায় রাখা যাবে না, ফাঁকা রাখতে হবে। কতটুকু দূরে রাখবেন সেটা বলছি। সেজদায় গিয়ে নজর কোথায় রাখবেন? চক্ষুর নজরটা রাখবেন কোথায়? আগে বলে আসছিলাম, নজর রাখবেন নাকের আগায়। নজর রাখবেন কোথায়? নাকের আগায়।
দুই সেজদা করে বসবো, বসার পরে বসার মধ্যে যে হাত রাখার যে একটা ভুল হয় সেটা দেখাচ্ছি। বসার সময় বলা হচ্ছে যখন কায়দাতে আপনি বসবেন আঙ্গুলের মাথার হাঁটুর মাথা সমান থাকবে, এরকম চঙ্গল দিয়ে অনেকে ধরে রাখে কায়দার মধ্যে বসিয়া, তাশাহুদে বসিয়া এরকম চঙ্গল দিয়ে ধরে রাখে, এবার আঙ্গুলগুলা ফালায় রাখে। সুন্নতের খেলাফ। গাফলতি করতে 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 জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত এখন নামাজের মধ্যে গাফলতি আমাদের। এইভাবে হাত রাখবেন না। কিভাবে রাখবেন? হাঁটু বরাবর, আঙ্গুলের মাথা আর হাঁটুর মাথা যেন সমান থাকে, এইভাবে হাত রাখবেন। ফাঁকা করে রাখবেন, একবারে চাপায় রাখবেন না, না, স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে। যখন আপনি কায়দার মধ্যে বসবেন, তাশাহুদে বসবেন, তখন আপনার নজর কোথায় জায়গায়? না না না, নজর থাকবে কুলে, কুলে। এই চারটা জায়গার নাম মানজার। দাঁড়ানো অবস্থায় নজর থাকবে সেজদার জায়গায়, রুকু অবস্থায় নজর থাকবে দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলির বরাবর, সেজদা অবস্থায় নজর থাকবে নাকের আগায়, আর কায়দা অবস্থায় নজর থাকবে কুলের মধ্যে। এতটুকু আলোচনা করলাম। আমাদের আপনাদের কিশোরগঞ্জের রত্ন আল্লামা ডক্টর খলিলুর রহমান দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন। হুজুরকে চেয়ারে বসে আমার মতন ছোট মানুষ কথা বলা অবশ্যই বেয়াদবি, তারপরে মাসালাগত দিক ছিল বলে ফেলছি। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, হুজুর চলে আসছেন, হুজুরের নসিহত আমরা শুনবো। দুই নাম্বার যে লাস্ট কথা, যেটা আমি যে বিষয়গুলো নিয়ে তেলাওয়াত করেছিলাম, আয়াত এবং হাদিস পাঠ করে শুনেছিলাম, এখানে আমি যাইতে পারি নাই। আনুষঙ্গিক আলোচনায় এলেম শিক্ষার গুরুত্ব বলতে গিয়া আপনাদেরকে বলছিলাম যে এলেম শিক্ষা আমাদের দায়িত্ব। কারণ আমরা ডিউটি দুনিয়াতে নিয়ে আসছি আল্লাহর গোলামি করব। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা সকল রূহ একসাথে বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। রব মানে কি? আপনার গোলামের দাসত্ব আমরা করব। গোলামের দাসত্ব করতে গেলে দুনিয়ার জমিনে এসে আল্লাহর গোলামের দাসত্ব করতে হলে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক মতে কেমনে ঘুমাইতে হবে, নবীর শিক্ষা মতে ঘুমাইতে হবে, নবীর শিক্ষা মতে ঘুম থেকে উঠতে হবে, নবীর শিক্ষা মতে খানা খাইতে হবে, নবীর শিক্ষা মতে বাথরুমে ঢুকতে হবে, নবীর শিক্ষা মতে বাথরুম থেকে বের হতে হবে, নবীর শিক্ষা মতে রাস্তায় চলতে হবে, নবীর শিক্ষা মতে মুআমালাত করতে হবে, নবীর শিক্ষা মতে সবকিছুই করতে হবে। এই সবগুলো যদি শিক্ষা মতে করতে পারি আমাদের সবগুলো ইবাদত বন্দেগী হবে। এই নবীর শিক্ষাটা কি, এইটা যে শিখবে ওইটার নাম এলেম। এবার বলেন এলেম শিক্ষার কোনো গুরুত্ব নাই না? 17 ধরে মানুষের কাছে কোনো গুরুত্ব নাই। যদি গুরুত্ব থাকে তাহলে বলছি 2 রাকাত নামাজের ভিতরে 51টা সুন্নত কারা কারা শিখতে রাজি আছেন? যদি আপনাদেরকে কেউ শিক্ষা না দেয়, আপনাদের এই যে মৌলানা আমাদের ভাই ডেল্টার আমাদের সহকারী খলিদ ভাই মাহফুজুর রহমান মাসুম নাকি, আচ্ছা, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি আপনাদেরকে কেউ শিক্ষা না দেন, এলাকাতে সুযোগ না পান, উলামায়ে কেরাম সময় না পান, আমার তো সময় নাই, এরপরও ইনশাআল্লাহ আপনারা যেই ডেটে সময় করবেন আমি সেই ডেটে উপস্থিত হইয়া আপনাদেরকে এরকম মাঠের মধ্যে দাঁড় করা বা মসজিদে দাঁড় করে নামাজের প্রশিক্ষণ দিতে আমি রাজি আছি, যদি আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দুনিয়ার আওয়ার দায়িত্বটা